আমাদের দেশে কিছু মৌলবী সাহেব আছে, এটি দোয়াই করে কবে বন্যা হবে, তুফান হবে, ফাউন্ডেশন আছে, টাকা তুলো, খাও দেও। প্রবাসে লেবারগিরি করে দেশে এসে মৌলবী সেজে বসে আছে তথাকথিত শায়ক আহমাদুল্লাহ। এই মৌলবী আহমাদুল্লাহ ফাউন্ডেশন খুলে ব্যবসা করতেছে। ফাউন্ডেশনের নাম দিয়েছে আসুন্নাহ ফাউন্ডেশন, কিন্তু কাজ করতেছে কোরআন বিরোধী কাজ। মৌলবী আহমাদুল্লাহ, মৌলবী মিজানুর রহমান আজহারি, মৌলবী মুস্তাফিজ রহমানি, মৌলবী আব্দুল হাই সাইফুল্লাহ, মৌলবী মোহাম্মদ আলী। আমরা বাংলাদেশে দেখেছি মহতারাম বরেণ্য একজন আলেম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, তিনি ফাউন্ডেশনকে নিয়ে কথা বলেছেন। শত মানুষের দাবি গরিবের দাজ্জাল আব্বাসী মানুষের ভালো সহ্য করতে পারে না। সুন্নাহ ফাউন্ডেশনের প্রত্যেকটি কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন আব্বাসী। তিনি দাবি করেছেন হিংসায় মানে জ্বলতে জ্বলতে মরে যাচ্ছে। উনি কিসের উপরে তা হিংসা আমি নিজে জানি না। আসসালামু আলাইকুম দর্শক, শাইখ আহমদুল্লাহ হুজুর ফাউন্ডেশনের নামে ব্যবসা খুলে বসেছে। না দর্শক, এটি আমার কথা নয়, এটি বলেছে ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুর। আর এদিকে শাইখ আহমদুল্লাহ হুজুরের পক্ষের জনগণ কঠিনভাবে ফুঁসে উঠেছে। দর্শক, বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে পুরো ভিডিও জুড়ে। পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। আমাদের দেশে কিছু মৌলবী সাহেব আছে, এটি দোয়াই করে কবে বন্যা হবে, তুফান হবে, ফাউন্ডেশন আছে, টাকা তুলো, খাও দেও। আছে না? এটা এক ধান্দা। হাদিস শরীফে আসছে আল্লাহর লানত বর্ষিত হয় বাঈউল আকফান, কাফন বিক্রেতা যে, তার উপর আল্লাহর লানত আসে। কেন? কাফন বিক্রেতা সারাক্ষণ অপেক্ষা করে মানুষ কবে মরবে, কি আশা করে? কারণ মানুষ মরলে কাপড় বিক্রি হবে। যারা এই যে ফাউন্ডেশন টাউন্ডেশন করে ত্রাণ ত্রাণ দেয় না, এরা অপেক্ষা থাকে বছরে কখন বন্যা আসবে। কারণ বন্যা আসলেই তো আয়গা খায়গা জায়গা। প্রবাসে লেবারগিরি করে দেশে এসে মৌলবী সেজে বসে আছে তথাকথিত শায়ক আহমাদুল্লাহ। এই মৌলবী আহমাদুল্লাহ ফাউন্ডেশন খুলে ব্যবসা করতেছে। ফাউন্ডেশনের নাম দিয়েছে আসুন্নাহ ফাউন্ডেশন, কিন্তু কাজ করতেছে কোরআন বিরোধী কাজ। মৌলবী আহমাদুল্লাহ, মৌলবী মিজানুর রহমান আজহারি, মৌলবী মুস্তাফিজ রহমানি, মৌলবী আব্দুল হাই সাইফুল্লাহ, মৌলবী মোহাম্মদ আলী, এই সব আরও যত মৌলবীরা আছে, এরা হচ্ছে সুশীল মার্কা পশ্চিমাদের দালাল মৌলবী। প্রথম কথায় আসি, মৌলবী আহমাদুল্লাহ সে সৌদি আরবের দাম্মামে লেবারগিরি করত, কামলা খাটত, আর মাঝে মাঝে লামাসাবিদের তথাকথিত আর একটা শায়েখ মতুর রহমান তার কাছে যাইতো। তারপরে লামাসাবিরা তাকে মৌলবী আহমাদুল্লাহকে টাকা দিয়ে অফার করলো যে লেবারগিরি কামলাগিরি করা লাগবে না, আমরা তোমাকে চটি বই দিয়ে দিই, এই বই অনুযায়ী দেশে গিয়ে মৌলবীগিরি করবা। সে দেশে এসে মৌলবীগিরি শুরু করলো। তো লেবারের কাজ করে কামলাগিরি করে টাকার লোভে পড়ে এসে মৌলবীগিরি ধরেছে। তো দেশে এসে যখন মৌলবীগিরি শুরু করলো, একটা চ্যানেল খুলে বসলো। চ্যানেল দিয়ে তো আর ভালোভাবে পেট চালানো যায় না, সে তখন ফাউন্ডেশন খুলে বসলো। ফাউন্ডেশনের নাম দিয়েছে আসুন্নাহ ফাউন্ডেশন, কিন্তু কাজ করতেছে কোরআন বিরোধী কাজ। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে বলে দিয়েছেন, যদি কেউ তোমাদের কাছে সাহায্য চাইতে আসে, তখন তোমরা তাকে তাড়িয়ে না দিয়ে অল্প হলেও সাহায্য করো। আর মৌলবী আহমাদুল্লাহর কাছে যখন কোনো অসহায় বা কোনো মুসলিম বা টাকার অভাবে যারা খ্রিস্টান হয়ে যায়, এরকম অসহায়রা যখন মৌলবী আহমাদুল্লাহর কাছে গিয়ে সাহায্য চায়, তখন মৌলবী আহমাদুল্লাহ তাদেরকে তাড়িয়ে দেয়। অল্প হলেও সাহায্য করতে পারে, কিন্তু সাহায্য করে না, বলে যে আমরা প্রজেক্টের বাইরে সাহায্য করি না। প্রজেক্ট বেস কাজ করবে। একজন অসুস্থ হয়েছেন, তিনি একটা আবেদন নিয়ে আসছেন, এগুলো আমরা দেখতে পাই না। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে ব্যক্তিগত পর্যায়ে সহযোগিতা পাওয়ার কোনো সুযোগ নেই। অথচ ফাউন্ডেশন খুলে কোটি কোটি টাকা কামাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আদেশ মেনে সাহায্য যারা চায় তাদেরকে অল্প হলেও সাহায্য করে না। খুলেন কোরআনুল কারীম, সূরা দোহার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে আব্বাসে এসেছে, ফালা তারুদ্দু খাইবান, যদি কেউ সাহায্যের জন্য আসে তুমি তাকে নিরাশ করে ফিরিয়ে দিও না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত দিয়ে আমাদেরকে বলে দিলেন, যদি কেউ সাহায্যের জন্য আসে তোমরা তাকে নিরাশ করে ফিরিয়ে দিও না।
কিন্তু মৌলভী আহমদুল্লাহর কাছে যখন কেউ সাহায্যের জন্য যায় তখন মৌলভী আহমদুল্লাহ তাকে ফিরিয়ে দেয়। এরপরে সূরা দোহার 10 নম্বর আয়াতের ব্যাখ্যায় তাফসিরুন নাসাবিতে লেখা আছে, ফালা তাজজুরহু ফাবজিল কলিলান, যদি কেউ সাহায্যের জন্য আসে তুমি তাকে ফিরিয়ে দিও না, অল্প হলেও সাহায্য করো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াত দিয়ে আমাদেরকে আদেশ দিলেন, যদি কেউ তোমাদের কাছে সাহায্যের জন্য যায় তোমরা অল্প হলেও তাকে সাহায্য করো, ফিরিয়ে দিও না। আর মৌলভী আহমদুল্লাহর কাছে যখন কেউ সাহায্যের জন্য যায় তখন মৌলভী আহমদুল্লাহ ফিরিয়ে দেয়, অল্প হলেও সাহায্য করে না। সাহায্য তো করেই না, বরং বলে যে আপনি 20 থেকে 25,000 টাকা দিয়ে শেয়ার কিনেন, প্রজেক্টে যুক্ত হন, তারপরে সাহায্য করা যায় কিনা আমরা দেখব। এটা আমি নিজ থেকে বানিয়ে বলতেছি না। গতকালকে আমি একজন আলেমের ভিডিও দেখলাম, সেই আলেম আহমদুল্লাহর কাছে গিয়েছিল অসহায় হয়ে, সাহায্যের জন্য গিয়েছিল। মৌলভী আহমদুল্লাহ বলে দিছে যে আমরা এভাবে সাহায্য করি না কাউকে, আপনি 20 থেকে 25,000 টাকা দিয়ে প্রজেক্টে যুক্ত হন, শেয়ার কিনেন, তারপরে কাজ করলে পরে সাহায্য করা যায় কিনা আমরা দেখব। পরে বললো যে এভাবে আমাদের দান হয় না, আমাদের প্রজেক্টের সাথে জড়িত হইতে হয়। প্রজেক্টের সাথে জড়িত হইলে তাহলে কিছুটা দান করে। প্রজেক্টের সাথে জড়িত হওয়ার কোনো সিস্টেম বা পদ্ধতি কিছু বলছে? সিস্টেম হলো এখানে প্রজেক্টের সাথে জড়িত মানে শেয়ার, ওখানে জড়িত হইতে গেলে প্রায় প্রজেক্টের একটা শেয়ার নিতে 20-25,000 টাকা লাগে। প্রজেক্টের শেয়ার নিতে 20-25,000 টাকা লাগে, তো এটা দিলে আর কি পরে তারপরে আপনারা প্রজেক্টে ঢুকাবে তারা। আমার ক্ষেত্রে এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এমনই। আচ্ছা আচ্ছা। আর এটা তো সরাসরি যে মেইন যে উনি আপনাকে বলছেন, এর বাইরে ওনারা সাহায্য করে না। তাহলে চিন্তা করেন, যেই মৌলভী আহমদুল্লাহ ফাউন্ডেশন খুলে এইরকম ব্যবসা করতেছে যে কোনো অসহায় তার কাছে গেলে অসহায়কে সাহায্য করে না, বরং বলে 20 থেকে 25,000 টাকা দিয়ে প্রজেক্টে যুক্ত হতে, শেয়ার কিনতে, তারপরে কিছুটা হলে তারা সাহায্য করবে। এই রকম ব্যবসা খুলে বসে আছে মৌলভী আহমদুল্লাহ। আর মৌলভী আহমদুল্লাহ সহ মিজানুর রহমান আজহারি, মুস্তাফিজ রহমানে আরও যারা আছে ফাউন্ডেশন খুলে বসে আছে, এরা ফাউন্ডেশন দিয়ে ব্যবসা করতেছে, আর এই ব্যবসা দিয়েই তাদের পেট চলতেছে, এটা তাদের বক্তব্য থেকেই বোঝা যায়। মৌলভী মুস্তাফিজ রহমানি সে তার বক্তব্যে বলেছে যে আপনি আমার বাবা মাকে নিয়ে, আমার পরিবারকে নিয়ে কথা বলতেন তাহলে আমার গায়ে লাগতো না, কিন্তু আপনি আমার আদর্শ নিয়ে টান দিবেন, আমার পিঠ যেখানে দেয়ালে ঠেকে যায় সেখানে কথা বলবেন, তখন তো আমি চুপ থাকতে পারি না। আর আপনারা অনেকে মনে করেন যে হুজুর এই বিষয় নিয়ে কথা বলার কি দরকার ছিল। আজীব ব্যাপার, আমাকে কেউ ব্যক্তিগতভাবে গালি দেখে আমি মন খারাপ করব না, কিন্তু আমার সত্তা নিয়ে টান দেবে, একটা আদর্শ নিয়ে টান দেবে, যেখানে আমার পুরো পিঠ ঠেকে আছে, দেয়াল মানে আপনার শেকড় লেগে আছে, সেই জায়গাটায় যখন আপনি আঘাত করবেন, অবশ্যই মানুষের কাছে যখন আপনি প্রোপাগান্ডা ছড়াবেন, মানুষকে ক্লিয়ার করা এটা আমাদের ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব। তার মানে তাদের পেটে লাথি পড়ছে, তারা তো পেট চালায় ফাউন্ডেশন দিয়ে। ফাউন্ডেশনের গোমর আল্লামা আব্বাসী হুজুর ফাঁস করে দিয়েছে, তারা যে ফাউন্ডেশন দিয়ে ব্যবসা করে এটা আল্লামা আব্বাসী হুজুর ফাঁস করে দিয়েছে। এখন ওই সব সুশীল মার্কা পশ্চিমাদের দালাল মৌলবীদের পেটে লাথি পড়ছে, এই জন্য তারা উঠে পড়ে লাগছে। আর একটা বিষয় খেয়াল করেন, মৌলভী মুস্তাফিজ রহমানি বলল যে দেয়ালে পিঠ ঠেকে গেছে, এই জন্য এখন আমাদের এই ফাউন্ডেশন বিষয়ে ক্লিয়ার করা আমাদের ইমানি দায়িত্ব। সেই জায়গাটায় যখন আপনি আঘাত করবেন, অবশ্যই মানুষের কাছে যখন আপনি প্রোপাগান্ডা ছড়াবেন, মানুষকে ক্লিয়ার করা এটা আমাদের ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব। চিন্তা করেন, ফাউন্ডেশনের বিরুদ্ধে যখন কথা উঠছে তখন তাদের ফাউন্ডেশন বিষয়ে ক্লিয়ার করা ইমানি দায়িত্ব হয়ে যায়, কিন্তু যখন সাতেমরা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কটূক্তি করে তখন সাতেমদের বিরুদ্ধে বলা, নাস্তিকদের বিরুদ্ধে বলা তাদের ইমানি দায়িত্ব হয় না। আপনারা দেখেছেন ইউনূসের আমলে কুখ্যাত রাখাল রাহা এবং গালিব প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করেছিল, তখন আল্লামা আব্বাসী হুজুর সহ তাওহীদি জনতা এবং হক্কানি আরও আলেমগণ কঠিন আন্দোলন করেছিল সাতেমদের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে। কিন্তু তখন মৌলভী আহমদুল্লাহ, মৌলভী মিজানুর রহমান আজহারি, মৌলভী মুস্তাফিজ রহমানি, মৌলভী আবদুল্লাহ সাইফুল্লাহ, মৌলভী মোহাম্মদ আলী, এইরকম সুশীল মার্কা পশ্চিমাদের দালাল মৌলভীরা কেউ আন্দোলনও করে নাই, কোনো একটা বিবৃতিও দেয় নাই, প্রতিবাদও করে নাই। এরপরে ইউনূসের আমলে আপনারা দেখেছেন, ইউনূস সরকার যখন চট্টগ্রাম বন্দর এবং করিডোর দিতে চাইল বিদেশিদেরকে, পশ্চিমাদেরকে, তখন এই সুশীল মার্কা পশ্চিমাদের দালাল মৌলভী একটাও মুখ খুলে নাই, পশ্চিমাদের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে কোনো কিছু বলে নাই, বরং মৌলভী আহমদুল্লাহ ইউনূসের সাথে গোপন চুক্তি করেছে। তারপরে ইউনূসের আমলে তারা একটা সম্মেলন করেছিল সোহরাওয়ার্দী উদ্যানে, সেই সম্মেলনে মুসলমান ভাইদেরকে কালেমার পতাকা নিয়ে ঢুকতে দেয় নাই। সম্মেলনের আগের দিন মৌলভী আহমদুল্লাহ, মৌলভী মিজানুর রহমান আজহারি লিখে দিয়েছিল পোস্ট যে আপনারা কালেমার পতাকা নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করবেন না।
কারণ কি, তারা তো পশ্চিমাদের দালাল, তাদের অবৈধ বাপ হচ্ছে আমেরিকা। এজন্য পশ্চিমাদেরকে খুশি করার জন্য কালেমার পতাকাকেই তারা বয়কট করেছিল। অথচ বর্তমান তারেক রহমান সরকারের দিকে তাকান, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলে দিয়েছে যে কালেমার পতাকা উত্তোলন এটা আবেগ থেকে করে, এখানে কোনো উগ্রতা নাই। জাতীয়তাবাদী দল হয়ে বিএনপি এটা বলতে পারে যে কালেমার পতাকা উত্তোলনে কোনো উগ্রতা নাই, কিন্তু তথাকথিত পশ্চিমাদের দালাল সুশীল মার্কা মৌলভী আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারি, মুস্তাফিজুর রহমানি, এরা যারা আছে, এরা যখন প্রোগ্রাম করে তখন তাদের প্রোগ্রামে কালেমার পতাকা নিয়ে ঢুকতে দেয় না, উত্তোলন তো দূরের কথা। তাহলে এইসব মৌলভীরা যে আসলেই পশ্চিমাদের দালাল মৌলভী, এটা বুঝতে কি আর বাকি থাকে? সাতেমদের বিরুদ্ধে কথা নাই, নাস্তিকদের বিরুদ্ধে কথা নাই, মুরতাদের বিরুদ্ধে কথা নাই, আমেরিকার বিরুদ্ধে কথা নাই, তারপরে জিহাদের পক্ষে কোনো বক্তব্য নাই। তাহলে এই সব বিষয়গুলো দেখলেই তো বোঝা যায় যে মৌলভী আহমদুল্লাহ, মৌলভী মিজানুর রহমান আজহারি, মৌলভী মুস্তাফিজুর রহমানি, মৌলভী আবদুল্লাহ সাইফুল্লাহ, মৌলভী মোহাম্মদ আলী, এইসব সুশীল মার্কা মৌলভীরা আসলেই পশ্চিমাদের দালাল। এইসব সুশীল মার্কা মৌলভী যারা ফাউন্ডেশন খুলে বসে ব্যবসা করতেছে, তাদেরকে আপনারা চিনে রাখুন কেমন ব্যবসা করে। যে অসহায় যদি যায়, আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে অসহায়কে কম হলেও সাহায্য করা, ফিরিয়ে না দেওয়া। আর এই সুশীল মার্কা মৌলভীরা ফাউন্ডেশন খুলে ব্যবসা করতেছে, আপনাদের থেকে কোটি কোটি টাকা নিচ্ছে, কিন্তু কোনো অসহায় গেলে এই মৌলভীরা তাদের ফাউন্ডেশন থেকে সাহায্য করে না। কোনো মুসলিমকে সাহায্য চাইলে এই মৌলভীরা, মৌলভী আহমদুল্লাহ বিশেষ করে, সে তার ফাউন্ডেশন থেকে কোনো সাহায্য করে না। টাকার অভাবে যারা চিকিৎসা করতে পারে না, খ্রিস্টানরা লোভ দেখায় যে আপনাদের চিকিৎসা, আপনাদের টাকা আমরা দিয়ে দিব, আপনারা খ্রিস্টান হয়ে যান। এইরকম অসহায় মানুষ যখন টাকার জন্য মৌলভী আহমদুল্লাহর কাছে যায়, তখনও কোনো সাহায্য পায় না। এই মৌলভীরা নিজেরা বড় বড় বাড়ি করতে পারে, জায়গা কিনতে পারে, ফাউন্ডেশনে টাকা খরচ করে, কিন্তু ইসলামের পক্ষে টাকা খরচ করে না, মুসলিমদেরকে টাকা দেয় না। যারা টাকার অভাবে খ্রিস্টান হয়ে যায় তাদেরকেও টাকা দিয়ে উপকার করে না। তারা তো খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে ফাউন্ডেশনের টাকা দিয়ে কাজ করবে না, কারণ যদি এই সুশীল মার্কা পশ্চিমাদের দালাল মৌলভীরা ওদের ফাউন্ডেশনের টাকা দিয়ে ইসলামের পক্ষে কাজ করে, খ্রিস্টান মিশনারির বিপক্ষে কাজ করে, তাহলে তো এইসব সুশীল মার্কা মৌলভীরা পশ্চিমাদের সমর্থন পাবে না। আমেরিকা থেকে বা পশ্চিমাদের থেকে যে ডোনেট আসে সেটা আর পাবে না। এই জন্য এইসব সুশীল মার্কা পশ্চিমাদের দালাল মৌলভীরা কোটি কোটি টাকা ঠিকই ফাউন্ডেশন থেকে কামায়, খরচ করে, কিন্তু মুসলমানদের পক্ষে আর খ্রিস্টান মিশনারির বিপক্ষে কোনো কাজ করে না। আপনারা এইসব পশ্চিমাদের দালাল মৌলভীদেরকে বয়কট করবেন, এবং এইসব পশ্চিমাদের দালাল সুশীল মার্কা মৌলভীরা যারা ফাউন্ডেশন খুলে ব্যবসা করতেছে, পেট চালাচ্ছে, এইসব ফাউন্ডেশনকেও আপনারা বয়কট করবেন। আপনারা নিজ উদ্যোগে বা সরকারিভাবে আপনারা মানুষকে হেল্প করবেন, বা নিজ উদ্যোগে করবেন। সরকারের উপর যদি বিশ্বাস নাও থাকে, নিজ উদ্যোগে করবেন। এইসব ব্যবসা মার্কা, ধান্দাবাজ মার্কা ফাউন্ডেশনকে টাকা দিয়ে শুধু নিজেদের টাকা খরচ করবেন না, সরাসরি গিয়ে যারা মুসলিম তাদেরকে উপকার করবেন, যারা টাকার অভাবে খ্রিস্টান হয়ে যায় তাদেরকে উপকার করবেন, অসহায় যারা তাদেরকে উপকার করবেন। এমনি গরিবদের উপকার করেন, বন্যার্থ যারা তাদেরকে উপকার করেন, সমস্যা নেই, এটা ভালো কাজ। কিন্তু কোরআন কারিমের আদেশ হচ্ছে কেউ যখন বিপদে পড়ে বা অসহায় হয়ে টাকার জন্য আসবে বা সাহায্যের জন্য আসবে, তাকে সাহায্য করা হচ্ছে প্রথম প্রায়োরিটি। আল্লাহ তাআলা কোরআন কারিমে আদেশ করে দিয়েছেন, কেউ যখন অসহায় হয়ে সাহায্যের জন্য আসে তাকে তোমরা ফিরিয়ে দিও না, অল্প হলেও সাহায্য করো। তাহলে আপনারা নিজেদের টাকা দিয়ে যারা অসহায় হয়ে আসে আপনাদের কাছে, বিশেষ করে যারা মুসলিম এবং টাকার অভাবে খ্রিস্টান হয়ে যায়, তাদেরকে আপনারা সাহায্য করবেন। এইসব ধান্দাবাজ ব্যবসাবাজ মার্কা মৌলভীদের কাছে আপনারা টাকা পাঠাবেন না, এইসব ধান্দাবাজ মৌলভীদের ফাউন্ডেশনও আপনারা টাকা দিবেন না। এইসব ফাউন্ডেশনকে এবং মৌলভীদেরকে আপনারা কঠিনভাবে বয়কট করবেন। হিংসায় মানে জ্বলতে জ্বলতে মরে যাচ্ছে। উনি কিসের উপরে তা হিংসা আমি নিজে জানি না। যে কোনো বিষয়ে কথা বলে, যে কোনো বিষয়ে ফতোয়া দিয়ে, যে কোনো মানুষের ওই সুযোগ পাইলে আমাদের কাফির ফতোয়া দিয়ে দিবে। আসুন্নাহ ফাউন্ডেশন আমিও দান করি মাঝে মধ্যে, বাট আমি ওনাদেরকে জানাই না। আসুন্নাহ ফাউন্ডেশনের হুজুর কিন্তু আমার হুজুর আমাকে চিনেও না। আমি আমার মাঝে মধ্যে যে যখন তখন আমি দান করি অল্প অল্প, পরিচয় না দিয়ে। বাট কথাটা হচ্ছে, যখন আপনি যে হোক, আপনি যে মতবাদের হোক, সেটা আসুন্নাহ মতবাদের হোক, আব্বাসী হুজুরের মতবাদের হোক, আমাদের যে কোনো মতবাদের হোক, আপনি যখন একটা সমাজের উন্নয়নের জন্য, গরিব অসহায় মানুষের জন্য কাজ করবেন, তখন আমরা এটাকে সাপোর্ট করব, এনকারেজ করব, উৎসাহ দিব। তা না দিয়ে আমরা যখন এর বিরুদ্ধে কথা বলি, তখন কিন্তু সমস্যা। এরপরে আমি আব্বাসী হুজুরকে আমি মনে করি অনেক বড় স্কলার,
ওনার অনেক ডিবেট আছে, অনেক ভালো ভালো উনি ইয়ে করতে পারে, কিন্তু আপনি ওনার বডি ল্যাঙ্গুয়েজটা দেখবেন। উনি যখন কথা বলে ওনার চোখের দিকে তাকবেন, একটা চোখের কম না পায়, ওনার বডি ল্যাঙ্গুয়েজের দিকে তাকাবেন। হিংসায় মানে জ্বলতে জ্বলতে মরে যাচ্ছে। উনি কিসের উপরে তা হিংসা আমি নিজে জানি না, আমি নিজে জানি না। উনি যে কোনো বিষয়ে কথা বলে, যে কোনো বিষয়ে ফতোয়া দিয়ে, যে কোনো মানুষের ওই সুযোগ পাইলে আমাদের কাফির ফতোয়া দিয়ে দিবে। মানে এই মানুষটা হচ্ছে এইরকম একদম। আমি উনাকে আমি অনেক বড় একদম মানি, আমি বিশ্বাস করি, বাট আমি মনে করি ওনার একটু মানসিক চিকিৎসা করার দরকার, কারণ এই উনি উল্টা পাল্টা কথা বলতেছে, এগুলো ঠিক না। আমি এটা ওনার প্রতি অনেক আমার শ্রদ্ধা, সেই শ্রদ্ধা থেকে বললাম। আমরা বাংলাদেশে দেখেছি মহতারাম বরেণ্য একজন আলেম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, তিনি ফাউন্ডেশনকে নিয়ে কথা বলেছেন এবং ফাউন্ডেশনের সাথে জড়িত ব্যক্তিদেরকে তিনি এই কথা বলেছেন যে তারা বাঈউল আকফান, কাফন বিক্রেতার মতো। কাফন বিক্রেতা যেমন অপেক্ষায় থাকে কখন কেউ মারা যাবে, তার উপরে আল্লাহর লানত। আসলে বিষয়টা কতটুকু সঠিক? আসলে বায়ুল আকফান, কাফন বিক্রেতা সবার উপরে আল্লাহর লানত কথাটা সঠিক না। এটা উনি বলছেন, ওনার একটা বক্তব্য, উনি একটা কিতাবের রেফারেন্সও দিয়েছেন, এই বক্তব্যটা সঠিক না। কাফন বিক্রেতার উপরে আল্লাহর লানত এই কথাটাই সঠিক না, এটা একটা ব্যক্তির উক্তি তিনি উল্লেখ করেছেন। বায়ুল আকফান যারা কাফন বিক্রেতা তারা পথ চেয়ে থাকে বিষয়টা এমন না, বরং তারা এই মানুষগুলো যারা মৃত্যু পরবর্তী সময়ে একটা মানুষের অধিকার বা হকই হচ্ছে তাকে দ্রুত আপনি দাফন কাফনের ব্যবস্থা করবেন। তো এই যে কাফনের ব্যবস্থা করবেন এটা বিশাল সওয়াবের কাজ, তো সে তো একটা সওয়াবের কাজ করছে। এজন্য উনি যেই যুক্তি দিয়ে কাফন বিক্রেতার উদাহরণ এনে যে কথাটা উনি দাঁড় করাতে চেয়েছেন, ইস্টাবলিশ করাতে চেয়েছেন, উনার যুক্তি প্রমাণ আর দলিলটা ভুল হওয়ার কারণে পরের কথাগুলো ভুল হয়ে গেছে। পরে যে কথাগুলো তিনি বলে ফেলেছেন, আসলে ফাউন্ডেশন এই জাতির জন্য বড় একটা সম্পদ। আমি নিজে ব্যক্তিগত যতটুকু দান করার আল্লাহ তৌফিক দিছেন, এছাড়াও আমি বেশ কয়েকটা ফাউন্ডেশনের সাথে কাজ করি। আল ওয়াহদা ফাউন্ডেশন আছে, গোরাবা ফাউন্ডেশন আছে, এরপর সদাকা ফাউন্ডেশন ইউএসএ, এরপর সুন্না ফাউন্ডেশনের সঙ্গে অনেক কার্যক্রমে আমরা অংশগ্রহণ করি, আমরা একসঙ্গে থাকি। এই ফাউন্ডেশনগুলো আমাদের চিরচেনা। হাসানা ফাউন্ডেশন আছে, তো এই ফাউন্ডেশনগুলো, হাফিজি চ্যারিটি আছে, আরও যেগুলো আছে, তাকওয়া আছে, এই প্রত্যেকটা ফাউন্ডেশনগুলো যেগুলো আলেমদের দ্বারা পরিচালিত, আমি মনে করি এই প্রত্যেকটাতেই একেবারে পাই টু পাই হিসাব রেখেই কাজ করা হয়। এরপরে মানুষ হিসেবে তো আসলে একজন তো আর সব দিকে দিতে পারে না, সব দিকে যোগাযোগ রাখতে পারে না, সব দিকে দেওয়া যায় না। বাংলাদেশে হাজার হাজার মানুষ অসুস্থ আছে, তো এটার জন্য আপনি একটা ফাউন্ডেশন করেন, তো এটা তো একটা অনুপ্রেরণার একটা খাত হতে পারে, অনুপ্রেরণার একটা বাতিঘর হতে পারে যে উনি ফাউন্ডেশন করে বন্যায় কবলিত মানুষের পাশে দাঁড়াচ্ছেন, উনি ফাউন্ডেশন করে ঘরবাড়ি করে দিচ্ছেন, উনি ফাউন্ডেশন করে এই কাজ করছে, তো আমি নৌ মুসলিমদেরকে নিয়ে করব। আমি ফাউন্ডেশন করে যারা অভাবী মানুষ চিকিৎসা নিতে পারতেছে না তাদেরকে আমরা চিকিৎসায় সহযোগিতা করব। তা আপনি এই কাজটা যদি প্ল্যান মাফিক করতেন তাহলে আজকে আরও কিছু মানুষ আপনার কাছ থেকে সহযোগিতা পেত। আমরা অন্যের কাজকে ছোট মনে করি, নিজের কাজকে বড় মনে করি, এটা সাহাবায়ে কেরামের আখলাক পরিপন্থী। সাহাবায়ে কেরামের আখলাক পরিপন্থী কাজ এটি। সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল ফি আইনি সাগীরা, আল্লাহুম্মা জাআল ফি আইনি সাগীরা, আল্লাহ আপনি আমার নিজের চোখে আমারে ছোট বানায় দেন। এরপরে দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াগফির লি মা লা ইয়ালামুন ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। আল্লাহ মানুষ আমার ব্যাপারে যেমন ধারণা রাখে এর চাইতে আল্লাহ সেরা বানায় দেন। আমার যে গোপন গোপন গুনাহগুলো আছে আল্লাহ এই গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ মানুষ আমাকে যেমন ধারণা করে এর চাইতে সেরা বানায় দেন, শ্রেষ্ঠ বানায় দেন। এখন আমি আপনি যদি বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আমি যদি বলি যে সব আমি করছি আগে, সব আমি আগে করেছি, সব আমি আগে করে ফেলেছি, আমি এই কথাটা আগে বলছি, এটাকে আরবিতে বলে আনানিয়া বা আমিত্ব। আমিত্ব একটা বক্তব্যের সৌন্দর্যকে ধ্বংস করে দেয়, আমিত্ব মানুষের ব্যক্তিত্বকে ধ্বংস করে দেয়। এজন্য আমিত্ব বাদ দিয়ে কথা বলা দরকার। আলেমদের ভিতরে অনেক সময় মনে কষ্ট আসতেই পারে, যেমন উনি বলেছেন যে আমি নৌ মুসলিম কয়েকজনকে পাঠিয়েছি, একটা টাকা দেয় না, এটা একটা কষ্টের জায়গা। আমরা পরামর্শ দিব ফাউন্ডেশনগুলোকে, তারাও যেন নৌ মুসলিমদেরকে নিয়ে কাজ করে। চিকিৎসার জন্য পাঠিয়েছি, সেখানে কিছু দেওয়া হয় নাই, ফাউন্ডেশনগুলো চিকিৎসা ক্ষেত্র নিয়েও কাজ করবে।
যারা গরিব দুস্থ অনাথ, যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না, অমুসলিম হয়ে যেতে চায়, চিকিৎসার টাকা কোত্থেকে আনবে সেটা ভাবতে গিয়ে অমুসলিম হয়ে যেতে চায়, এই মানুষগুলোর জন্য চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া এটাও ফাউন্ডেশনের কাজ। আমরা অন্তত নিজেরা ইনশাআল্লাহ এই কাজগুলো আঞ্জাম দেওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের মধ্যকার ভুল বুঝাবুঝিগুলো যেন আল্লাহ তাআলা দূর করে দেন। অন্য কাদা ছোড়াছড়ি করবে, শাহরিয়ার কবিররা জিতে যাবে, তাদের কথার মতো আমাদের কথা হবে, এই বদ বিশ্বাসগুলো থেকে, এই বদ কথাগুলো থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। শত মানুষের দাবি গরিবের দাজ্জাল আব্বাসি মানুষের ভালো সহ্য করতে পারে না। আহ সুন্নাহ ফাউন্ডেশনের প্রত্যেকটি কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন আব্বাসি। তিনি দাবি করেছেন আহ সুন্নাহ ফাউন্ডেশন মুসলমান ব্যতীত অন্য কোনো মানুষকে সাহায্য করে না। তিনি নিজেও তাদেরকে সাহায্য করতে চেয়েছেন, কিন্তু তারা নাকি বলেছে আমরা নন মুসলিম সাহায্য করি না, তাই তার কাছ থেকে সাহায্যের টাকা তারা নেয়নি। এবং এও দাবি করেছে তারা শুধু সুযোগের অপেক্ষায় থাকে কবে দেশের মধ্যে বন্যা আসবে আর মানুষ বিপদের সম্মুখীন হবে, তখন সেই সকল মানুষের দোহাই দিয়ে তারা লক্ষ কোটি টাকা আত্মসাৎ করে নেবে। এই সকল কথার পরিবর্তে তাকে কি বলছে একটু শুনেন। আপনি যে মতবাদের হোক, সেটা সুন্নাহর মতবাদের হোক, আব্বাসী হুজুরের মতবাদের হোক, আপনি যখন একটা সমাজের উন্নয়নের জন্য, গরিব অসহায় মানুষের জন্য কাজ করবেন, তখন আমরা এটাকে সাপোর্ট করব, এনকারেজ করব, উৎসাহ দিব। তা না দিয়ে আমরা যখন এর বিরুদ্ধে কথা বলি তখন কিন্তু সমস্যা। আমি আব্বাসী হুজুরকে আমি মনে করি অনেক বড় স্কলার, ওনার অনেক ডিবেট আছে, কিন্তু আপনি ওনার বডি ল্যাঙ্গুয়েজটা দেখবেন। উনি যখন কথা বলে ওনার চোখের দিকে তাকবেন, একটা চোখের কম লাফায়, ওনার বডি ল্যাঙ্গুয়েজের দিকে তাকাবেন। হিংসায় মানে জ্বলতে জ্বলতে মরে যাচ্ছে। উনি কিসের উপরে তা হিংসা আমি নিজে জানি না। আমি মনে করি ওনার একটু মানসিক চিকিৎসা করানো দরকার, কারণ এই উনি উল্টাপাল্টা কথা বলতেছে। এখানে এই ভদ্রলোকও বললেন এই আব্বাসি মানুষের ভালো দেখতে পারেন না। তার মনের মধ্যে হিংসা এবং অহংকার এত পরিমাণ যে একজন হুজুর যদি কোনো ভালো কাজ করতে নেয় তাহলে তিনি সেই হুজুরের বিরুদ্ধে কথা বলেন, সেখানে সাধারণ জনগণ যদি ভালো কাজ করতে নেয় তাহলে তো কথাই নেই। এই আব্বাসি হুজুরের এক চোখে সমস্যা থাকার কারণে এবং তার কর্মকাণ্ডের কারণে কিছু সংখ্যক মানুষ তাকে গরিবের দাজ্জাল হিসাবেও আখ্যায়িত করেছিলেন। তবে একজন মানুষকে এইভাবে গরিবের দাজ্জাল বলাও ঠিক নয়। যদিও এই আব্বাসি হুজুর অসংখ্য ওয়াজ মাহফিলের মধ্যে গিয়ে মানুষকে সরাসরি বলে দিয়েছে ও তো কাফের, একজন মানুষকে কাফের বলাও হুজুরের ঠিক নয়। যেহেতু আব্বাসি হুজুর একজন শিক্ষিত মানুষ এবং তার মধ্যে এলেম রয়েছে, সেহেতু তার বিরুদ্ধে আমরা ওইভাবে কথাগুলো বলতে চাই না। শুধু এটা বলবো, আহমদুল্লাহ হুজুর যেভাবে আহ সুন্নাহ ফাউন্ডেশনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে জনগণের স্বার্থে, জনগণের উপকারের জন্য, সেখানে আব্বাসি হুজুরের আরো দরকার ছিল আহমদুল্লাহ হুজুরকে সাহায্য করা, কিন্তু সেটা তিনি না করে বরঞ্চ তার বিরুদ্ধে আরো অভিযোগ তুলে ধরছেন। মানুষের আস্থা বিশ্বাসের জায়গাটা ধ্বংস করার চেষ্টা করছেন এই আব্বাসি হুজুর। এনায়েতুল্লাহ আব্বাসি হুজুরের কি আরো কোনো মতলব রয়েছে, নাকি শুধুমাত্রই মানুষের ভালো তিনি সহ্য করতে পারেন না বিদায় এই ধরনের কাজগুলো করছেন? আপনাদের কাছে কি মনে হয়? আপনারা মতামত জানাতে থাকেন। তার আগে আরো একটি কথা বলি, বর্তমানে বাংলাদেশে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর পয়দা হয়েছে যারা এই সমাজকে বিকৃত যৌনাচার শেখাচ্ছে। দেখবেন কোন একটি দুর্যোগের মুখে যখন এদেশের জনগণ পড়ে তখন তারা ওইখানে ছুটে চলে যায়। তাদের ওই মানবিক কাজগুলো দেখে আপনারা আবার তাদেরকে সমর্থন করে যাচ্ছেন, লক্ষ কোটি টাকা তাদের বিকাশ অ্যাকাউন্টে পাঠাচ্ছেন, সেখান থেকে কিছু টাকা মানুষকে ডোনেশন করে বাকি সব টাকা তারা মেরে দিয়ে আঙুল ফুলে কলা গাছ বানিয়ে ফেলে। এরপর তারা হয়ে যায় আপনাদের কাছে সুপার হিরো। এদেরকে নিয়ে আপনারা কথা না বললেও আপনারা বলছেন একজন হুজুরের বিরুদ্ধে। একজন হুজুর সঠিক হাদিস জানে, সে 1 টাকা মেরে দেওয়ার আগে হয় বারবার চিন্তা করবে যে এই গরিবের 1 টাকা মেরে দিলে আল্লাহ আমাকে কি শাস্তি দিতে পারে, কারণ তিনি সেই শাস্তি সম্পর্কে ধারণা রাখেন। আর যে সকল এই যে অশ্লীল কন্টেন্ট ক্রিয়েটররা বন্যার মধ্যে গিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়ে ভিডিও বানাচ্ছে, এরাই প্রকৃতপক্ষে মানুষের টাকা মেরে দিচ্ছে। সেই সকল অশ্লীল ব্লগারদের কথা বলছি। আপনারা বললে তাদের বিরুদ্ধে বলতে পারেন, কিন্তু এই হাজারো কন্টেন্ট ক্রিয়েটরের মাঝখানে কিছু সংখ্যক মানুষ তাদের নিজের কর্মজীবন ফেলে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে নিজের অর্থায়নে। সে এই কন্টেন্ট বানিয়ে যে টাকাটা উপার্জন করছে সেই কষ্টের টাকাটা গরিব দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দিচ্ছে। এমনও কিছু লোক রয়েছে যাদের টাকা নেই, তারপরও মানুষের কাছ থেকে টাকা চেয়ে এই সকল মানুষের পাশে দাঁড়াচ্ছে। সেই সকল কন্টেন্ট ক্রিয়েটরকে সমর্থন করেন এবং তাদেরকে বর্জন করেন যারা মানুষের টাকা মেরে দিচ্ছে। নিজের মস্তিষ্ক খাটালে বুঝতে পারবেন কারা এই ধরনের কাজ করছে। সর্বশেষ, এনায়েতুল্লাহ আব্বাসি হুজুর একজন আলেম হয়ে আরেকজন আলেমের বিরুদ্ধে এই ধরনের অভিযোগগুলো আসলে কতটুকু যুক্তি সম্পন্ন সেটা আপনারা একটু কমেন্ট করে জানান। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, আমাদের দেশের আলেমদের একটাই সমস্যা, তা হলো কাদা ছোড়াছুরি করা। কোন আলেম যে কোনো ভালো কাজ করবে, এই ভালো কাজটা করতে পারে না অন্য আলেমের জন্য, অন্য আলেমের সহ্য হয় না। আর আমরা সাধারণ জনগণ, আমাদেরও সমস্যা আছে। ধরুন আমরা শাইখ আহমদুল্লাহ হুজুরকে পছন্দ করি, শাইখ আহমদুল্লাহ হুজুর খারাপ করলেও আমরা সেটিকেই সাপোর্ট করি। আবার ধরুন আমরা ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুরকে পছন্দ করি, ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুর যদি খারাপ বক্তব্য দেয়, খারাপ কোনো কাজ করে, এরপরেও আমরা সাপোর্ট করি, কারণ ওই যে সে আমার পক্ষের আলেম, এজন্যই সে ভুল করলেও, ভুল বক্তব্য দিলেও সেটাকে আমরা সাপোর্ট করি। এটা করা কখনোই উচিত নয়। সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। সে যেই আলেম করুক না কেন, যেটা সত্য সেটাকে সত্য বলে গণ্য করতে হবে।
আর যেটা মিথ্যা সেটাকে মিথ্যা বলেই গণ্য করতে হবে। যদি আমরা সত্যকে সত্য বলতে পারি, মিথ্যাকে মিথ্যা বলতে পারি, তবেই তো আমরা ইমানদার হতে পারবো। আলেমদের উচিত কাদা চোরাচুরি না করে অভাব দুঃখী মানুষের পাশে সবাই সবার জায়গা থেকে পাশে দাঁড়ানো উচিত। তো দর্শক, আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।